লোকমানের 10 নম্বর আয়াতের মধ্যে তিনি তার মহান শক্তি সম্পর্কে তিনি আলোচনা করেছেন এবং এই পৃথিবী সৃষ্টির পিছনে যে একজন সৃষ্টিকর্তা আছে তার বহিঃপ্রকাশ এই আয়াতের মধ্যে তিনি করেছেন। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার সামনে ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না, যা এই আয়াতের মধ্যে তিনি আলোচনা করেছেন। যেমন ধরুন, একটা বিল্ডিং, একটা বাড়ি, একটা ইমারত তৈরি করতে এর পিছনে রাজমিস্ত্রির প্রয়োজন আছে। চেয়ার, টেবিল, বেঞ্চ, কাঠের ফার্নিচার যাবতীয় বানানোর জন্য কাঠমিস্ত্রির প্রয়োজন আছে। অনুরূপভাবে দা, বটি, কুড়াল, খন্তা, কাঁচি এইভাবে করে লোহার যাবতীয় জিনিসপাতি তৈরি করার জন্য তার পিছনে কামারের অবদান আছে, কামারের প্রয়োজন আছে। কামার না হলে যেরকম দা, বটি, কুড়াল, কাঁচি, লোহার যাবতীয় জিনিসপাতি তৈরি করা সম্ভব নয়, কাঠের ফার্নিচার, চেয়ার, টেবিল এগুলি কাঠ মিস্ত্রি ছাড়া যেরকম বানানো সম্ভব নয়, দালান কোঠা, বাড়িঘর নির্মাণের পিছনে যেরকম রাজমিস্ত্রি ছাড়া নির্মাণ করা সম্ভব নয়, অনুরূপভাবে আকাশ এবং জমিন, পাহাড় পর্বত, গাছপালা, নদীনালা, খাল বিল, সাগর মহাসাগর এবং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সৃষ্টিকুল, মানব, জিন, ফেরেশতা, আরশ, কুরসি, এইভাবে করে লৌহ কলম, তারপরে চতুষ্পদ জন্তু জানোয়ার যত আছে সব কিছুর পিছনে একজন স্রষ্টা আছে, তার নাম কি? আল্লাহ পাক। তিনি সারা পৃথিবীর নাস্তিকদেরকে তিনি বুঝাচ্ছেন যে তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তোমার চক্ষু, কর্ণ, অন্তঃকরণ, হাত, পা, ঘ্রাণ নেওয়ার জন্য নাসিকা, কথা বলার জন্য জিহ্বা, শ্রবণ করার জন্য দুইটি কান দিয়েছেন এবং মেমোরি স্বরূপ একটা মাথার ভিতরে মগজ বা ঘেলু দিয়েছেন। এগুলি তৈরি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে তোমরা তাকে অস্বীকার করো, কিভাবে তোমরা তার অংশী স্থাপন করো, কিভাবে তোমরা তার সাথে শরীক স্থাপন করো, তার ইবাদত তোমরা কি জন্য করো না? তিনি তো তোমাদেরকে বিভিন্ন রকমের খাবার দিয়েছেন, বিভিন্ন রকমের উদ্ভিদ দিয়েছেন, এগুলি আবার জোড়ায় জোড়ায় তিনি তৈরি করে দিয়েছেন। একটা শেষ হয়ে গেলে পরে আর শেষ হয়ে যাবে, আর কোনো দিন সেটা উৎপন্ন হবে না এমনটি নয়। তার যুগল, তার জোড়াও তিনি সৃষ্টি করেছেন এবং এইভাবে করে তিনি বিস্তার লাভ করিয়েছেন সকল জিনিসের। সুবহানাল্লাহ। সুতরাং তারই তোমরা ইবাদত করো, তাকে ভুলে যেও না। আল্লাহ পাক সে কথাটাই তিনি এই 10 নম্বর আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন। রব্বুল আলামিন তিনি বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم। আল্লাহ পাক তিনি বলছেন, তার সৃষ্টির মধ্যে লক্ষ্য করো, তোমাদের মাথার উপর বিশাল আকাশ আল্লাহ তৈরি করেছেন। এই আকাশের কোনো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো কিনারা কেউ কোনো দিন দেখতে পেয়েছো? গবেষণা করে পাইছো? এই আকাশটা আল্লাহ পাক উপরে স্থাপন করে দিয়েছেন। তোমরা যেরকম বাড়ি ঘরের ছাদ নির্মাণ করো, তার মধ্যে অনেক খুঁটি থাকে, 4 কোণায় 4টা খুঁটি, তারপরে মাঝখানে খুঁটি, কত খুঁটি দিয়া তারপরে তোমরা ছাদকে স্থাপন করেছো। আল্লাহ পাক আকাশ সৃষ্টি করেছেন, এর মধ্যে কি কোনো খুঁটি দেখেছো তোমরা? আল্লাহ পাক তিনি বলছেন খালাকাস সামাওয়াত, তিনি আকাশ সৃষ্টি করেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, যা তোমরা দেখতে পাচ্ছ খুঁটি বিহীন অবস্থায়, এর কোনো খুঁটি নাই। 2 নম্বর,
তিনি জমিন সৃষ্টি করেছেন, এই জমিন যাতে করে তোমাদেরকে নিয়ে হেলাধুলা দোলনার মতো যেন ঢুল না দেয়, এই জন্য তিনি পাহাড় স্থাপন করেছেন, জমিনকে স্থির করে দিয়েছেন। তারপরে তিনি কি করলেন, জমিনকে স্থির করার পরে এরপর এই জমিনের উপরে তিনি সৃষ্টিকুল সৃষ্টি করে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরে কি করলেন, এই সৃষ্টিকুলের খাবারের বন্দোবস্তের জন্য আল্লাহ পাক তিনি কি করলেন, ও আনজালনা মিনাস সামাই মাআন, তিনি আকাশ থেকে বাড়ি ধারা তিনি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ হয়। তারপরে মিন কুল্লি দাব্বাতিন, এরপরে ফাআমবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম, এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকারের কল্যাণকর উদ্ভিদ তিনি উৎপন্ন করে থাকেন। আল্লাহ পাক তিনি বলছেন, হাযা খালকুল্লাহ, এগুলি হলো আল্লাহর সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, তোমরা দেখাও আমাকে, আমাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো, যাদের আরাধনা করো, তারা কি সৃষ্টি করতে পেরেছে। বালিজ জালিমুনা ফি যালালিম মুবিন, বরংস তোমরা খুবই জালিম। বালিজ জালিমুনা ফি যালালিম মুবিন, বরংস জালিমরা সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যে তারা নিপতিত হয়ে আছে। এই হলো এই দুই আয়াতের তরজমা। আল্লাহ পাক তার সৃষ্টি সম্পর্কে এই আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন এবং এই আয়াতের মাধ্যমে তিনি তাওহীদের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ এক, তাওহীদ হলো আল্লাহ এক, সত্যিকারের কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, এবং তিনি এক অদ্বিতীয়। তার পরিচয় যদি জানতে চাও সূরা ইখলাসের মধ্যে যাও, আল্লাহ পাক তিনি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক তার পরিচয় এই ছোট্ট একটি সূরার মধ্যে তিনি দিয়েছেন। বলুন, আল্লাহ এক, আল্লাহ এক, তিনি সমাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি কারো মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী, আল্লাহ আল্লাহ। এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেন নাই এবং তিনি কারো কাছ থেকে জন্ম লাভ করেন নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার সমতুল্য কেউ নাই এই পৃথিবীতে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ সত্যিকারের আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব বাতিল, একমাত্র আল্লাহ এক, সুবহানাল্লাহ। তার আইন কানুন হুকুম আহকাম বিধিবিধান মেনে চলতে হবে। আকাশে এবং পৃথিবীতে, আকাশে এবং পৃথিবীতে, আকাশ এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সকলেই তার আনুগত্য স্বীকার করে চলছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক তিনি বলছেন, এবার লক্ষ্য করো আকাশকে আমি কেমন করে সৃষ্টি করেছি, কিভাবে সৃষ্টি করেছি, লক্ষ্য করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর একটা সূরার মধ্যে তিনি বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো, ও দুনিয়ার মানুষ যারা রয়েছে, জিন যারা রয়েছে, লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশকে সৃষ্টি করেছেন খুঁটিবিহীন অবস্থায়, যা তোমরা দেখতে পাচ্ছ। এর কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন অবস্থায় আল্লাহ একটা ছাদ মানুষের উপরে স্থাপন করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এটা এমন একটা ছাদ আল্লাহ করে দিয়েছেন, সুরক্ষিত মজবুত ছাদ, যাতে করে এটা মানুষের উপরে না পড়ে যায়, সৃষ্টিকুলের উপরে যাতে না পড়ে যায়, এটা সুরক্ষিত মজবুত করে দিয়েছেন। রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক আরো বলছেন, ওয়া জাআলাস সামাআ সাকফাম মাহফুজা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই ছাদকে সুরক্ষিত করেছেন,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশটাকে তিনি সাত স্বরূপ তৈরি করেছেন এবং সুরক্ষিত মজবুত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশ, আমরা পৃথিবী থেকে লক্ষ্য করি উপরে নীল রঙের আকাশ দেখা যায়, যায় কি না এখন? এই আকাশ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে একটা, দুইটা, তিনটা এরকম করে 7টা আকাশ আল্লাহ তৈরি করেছেন। কয়টা? 7টা আকাশ তৈরি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন 7টা আকাশ তৈরি করেছেন। দুনিয়া থেকে শুরু করে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। ওই আকাশের নিচ থেকে নিয়ে পৃষ্ঠদেশ পর্যন্ত পৌঁছতে 500 বছর সময় লাগে। ওই আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা, এবং ওই আকাশের পুরুত্বটাই 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে করে একটা নয়, দুইটা নয়, কয়টা? 7টা আকাশ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই সৃষ্টি কার? আল্লাহ পাকের। ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। সুতরাং আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষরা আকাশের দিকে লক্ষ্য করো, দেখো কি রকম করে আল্লাহ পাক তিনি আকাশ তৈরি করেছেন নিখুঁতভাবে। তার মধ্যে কোনো ছিদ্রি ফাটা, ছিদ্র বলতে কিছুই নাই। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, আকাশের দিকে তোমরা লক্ষ্য করো, এর মধ্যে কোনো তফাৎ পাবে না। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক তিনি বলছেন, আবার দৃষ্টি নিক্ষেপ করো। সুম্মারজিল বাসারা কাররাতাইন, তুমি তোমার দৃষ্টিকে আকাশের দিকে নিক্ষেপ করো, দেখো কোথায় ছিদ্র আছে, কোথায় ফাটল আছে, লক্ষ্য করো। আল্লাহ পাক তিনি বলছেন, ফাজআলাল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোমার দৃষ্টি শক্তি দেখতে 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 এক সময় খাসিআন ওয়া হুয়া হাসির, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে। কিন্তু আল্লাহর সৃষ্টি যে নীল আকাশ, এই আকাশের মধ্যে কোনো ছিদ্র, কোনো ফাটা, কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো কিছুই দেখতে পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি এমন করে সুন্দর করে আকাশকে তৈরি করে দিয়েছেন। এই আকাশটা উপরে স্থাপন করে দিয়েছেন জমিন নিচে। জমিন কোথায়? জমিন নিচে, আকাশ উপরে। এই দুইয়ের মধ্যে দেখুন এমন মধ্যাকর্ষণ সৃষ্টি আল্লাহ, মধ্যাকর্ষণ শক্তি আল্লাহ সৃষ্টি করেছেন যে আকাশ উপর থেকে জমিনের উপরে ছিটকে পড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এটা তার একটা নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, তা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাদির মধ্যে থেকে একটা নিদর্শন হলো তার এই আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই আকাশ এবং পৃথিবী দুই জায়গায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। আকাশকে আল্লাহ পাক উপরে স্থাপন করেছেন, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে স্থাপন করেছেন। আকাশ জমিনের উপরে পড়ে যায় না, আবার জমিন আকাশের সাথেও মিশে যায় না, দুইটাকে আলাদা আলাদা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এটা কার হুকুমে হয়ে থাকে লক্ষ্য করো। ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইযনি, তিনি আকাশকে উপরে স্থির করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, অনুমতি ছাড়া আকাশ জমিনের উপরে কখনো পড়ে যাবে না। এটা আল্লাহ তাআলার অসীম ক্ষমতা। আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টি কার? আল্লাহ পাকের। সুতরাং তার শুকরিয়া আদায় করো, তার জন্য সিজদা বনত হয়ে যাও, তাকে স্মরণ করো, তার আনুগত্য করো, তার দাসত্ব করো। এমন একটা সময় আসবে পৃথিবীর শেষ সময়, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন আকাশ পৃথিবী আর কিছুই ঠিক থাকবে না। ঠিক কি না? ধুলার মতো পাহাড়গুলি
ধনী তো তুলার মতো উঠতে থাকবে, আকাশ ফেটে খান খান হয়ে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে এক ধাক্কায়। কি নিয়ামত! এই আকাশ আবার এক সময় থাকবে না, জমিন থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওটা আর এক পয়েন্ট, ওইদিকে যাব না। আল্লাহর কি নিয়ামত যে আল্লাহ এগুলি তোমাদের জন্য ঠিক করে দিয়েছেন, জমিনটাকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা। আল্লাহ পাক তো তিনি যিনি জমিনকে বিস্তৃত করেছেন, বিছিয়ে দিয়েছেন তোমাদের জন্য। আর ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা, জমিনের উপর আল্লাহ পাক পাহাড়গুলি স্থাপন করে দিয়েছেন। কত বিশাল বিশাল পাহাড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে এভারেস্ট বিজয় করে, দেখছেন না কত ফুট উঁচু পৃথিবী থেকে, কত হাজার ফুট উঁচু। এত বিশাল জায়গায় এইরকম উঁচুতে অক্সিজেন নিয়ে তারপরে ওঠে। আহা, এই মানুষ অসম্ভবকে সম্ভব করে ফেলে। সেই আল্লাহকে সেজদা করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ এক, ও দ্বিতীয়, এটা মানে নেয় না। এক শ্রেণীর লোক আছে কিরকম? আহা, আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে করেছেন, পাহাড়কে স্থাপন করে দিয়েছেন, আর জমিনকে তিনি করেছেন বিছানা স্বরূপ। ওয়াল আরদা ফারাশনাহা, আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি সৃষ্টিজীবের জন্য। জমিনকে সৃষ্টিকুলের জন্য বিছিয়ে দিয়েছি। শুধু পৃথিবীতেই এই সৃষ্টিজীব বসবাস করবে। আরো আল্লাহ তাআলার সৃষ্টি ভূখণ্ড আছে, আরো আছে। বিশাল জগৎসমূহের তিনি মালিক। এই জন্য বলা হয় কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক। জগৎ একটা নয়, জগৎ আরো বহু জগৎ রয়েছে। জগৎ কিছু আবিষ্কার হয়েছে, বিজ্ঞানীরা আবিষ্কার করছেন। এই বিজ্ঞানীদের আবিষ্কারের শক্তি দিয়েছেন কে? আল্লাহ পাক। চাঁদ এক জগৎ, তারপরে মঙ্গল গ্রহ এক জগৎ, এইভাবে কত জগৎ আছে, বহু জগতের মালিক আল্লাহ পাক। কিন্তু সৃষ্টিজীবের বসবাসের জন্য এই পৃথিবীকেই আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন। এটাই বসবাসের উপযোগী। এখানে অক্সিজেন আছে, সৃষ্টিজীবের জন্য যা দরকার বেঁচে থাকার জন্য সব কিছু আল্লাহ পাক এই জমিনের উপরে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল আরযা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ পাক তিনি বলছেন, আমি জমিনকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, কত সুন্দর না বিস্তারণকারী। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সৃষ্টিজীবের জন্য, সৃষ্টিকুলের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারাও ওয়াস সামাআ বিনাআ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের জন্য জমিনকে বসবাসের উপযোগী করে দিয়েছেন। তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারি মানব জাতি সৃষ্টিকুল শুধু জমিনেই বসবাস করবে, ঠিক কিনা কন? আর অন্য কোথাও আল্লাহ পাক বসবাসের উপযোগী তাদের জন্য করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত রকমের খাদ্য আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জমিনকে আল্লাহ পাক বসবাসের উপযোগী করলেন। সৃষ্টিজীবের জন্য পানির ব্যবস্থা করলেন। নদী, সাগর, মহাসাগর, এগুলির ব্যবস্থা তিনি করে দিলেন। এগুলির থেকে মাছ আসবে, সৃষ্টিজীব তার থেকে ভক্ষণ করবে। চতুষ্পদ প্রাণীর ব্যবস্থা করে দিলেন, এগুলি জবাই করে তারা রান্না করে খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কত নিয়ামত আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল আরযা ওয়াদাআহা লিল আনাম। আমি পৃথিবীকে স্থাপন করেছি, বিস্তীর্ণ করেছি, লিল আনাম, সৃষ্টিকুলের জন্য। প্রাণীকুল যত আছে সমস্ত প্রাণীকুল এই জমিনের মধ্যে বসবাস করবে। আল্লাহ পাক তিনি অপর আয়াতের মধ্যে তিনি বলছেন, হুয়াল্লাযী
জাআলা লাকুমুল আরদা যালুলাম ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক তিনি বলছেন হুয়াল্লাযী, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি জাআলা লাকুমুল আরদা করারা, এই জমিনকে তিনি করে দিয়েছেন বসবাসের উপযোগী হিসেবে। ফামশু ফি মানাকিবিহা, তোমরা দিক হতে এক দিক হতে আর এক দিগন্তে তোমরা চলাচল করতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্য রাস্তার ব্যবস্থা আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই রাস্তাকে প্রশস্ত করেছি। এক দেশ থেকে আর এক দেশে মানুষ স্থলপথেও যায়, আবার জলপথেও যায়, ঠিক কিনা কন? এই ব্যবস্থা করছেন কে? আমেরিকায় যা উৎপন্ন হয় বাংলাদেশে তা উৎপন্ন হয় না, তারপরে সৌদি আরবে যা উৎপন্ন হয় বাংলাদেশে তা উৎপন্ন হয় না, বাংলাদেশে যেটা উৎপন্ন হয় অন্যান্য দেশে তা হয় না। এক দেশের খাদ্য আর এক দেশে আমদানি রপ্তানি করা হয়, স্থলপথ লাগে, জলপথ লাগে। এই পথগুলির ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। বাংলাদেশ থেকে কাপড়, ঔষধ, চাল, ডাল অন্য দেশেও যায়, অন্য দেশ থেকেও আসে। সৌদি আরবের খেজুর বাংলাদেশে আসে, ঠিক কিনা কন? বাংলাদেশের ইলিশ মাছ আর একখানে যায়, আর একখানে তো ওই সৌদি আরবে ইলিশ মাছ আছে, এই বাংলাদেশ থেকে যায়, আমেরিকা থেকে, তারপরে আফ্রিকা থেকে, তারপরে আরো বিভিন্ন কান্ট্রি থেকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে সয়াবিন তেল আসে। সুবহানাল্লাহ। তাহলে এই যে যোগাযোগ ব্যবস্থা, জালুলাম ফামশু ফি মানাকিবিহা, আমি এই যোগাযোগ ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। এক দিক থেকে আর এক দিগন্তে তোমরা চলাচল করতে থাকো। এই ব্যবস্থা করলেন কে? আল্লাহ পাক। কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া কুলু মির রিজকিহি, আর তার দেওয়া রিজিক থেকে তোমরা ভক্ষণ করে থাকো। দুনিয়া এক সময় শেষ হয়ে যাবে, এরপরে রিজিকও এক সময় শেষ হয়ে যাবে। ওয়া ইলাইহিন নুশুর, এক সময় তোমরা তার দিকেই ফিরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আর এক আয়াতের মধ্যে তিনি বলছেন أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ। আল্লাহ পাক তিনি বলছেন আম্মান জাআলাল আরদা করারা, বরং তিনি যিনি এই জমিনকে বসবাসের উপযোগী করে দিয়েছেন। ওয়াজআলা খিলালাহা আনহারা, এই জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় সাগর, মহাসাগর, নদ নদী আল্লাহ পাক তিনি করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াজআলাল আরদা রাওয়াসিয়া, জমিন যাদেরকে তোমাদেরকে সৃষ্টিজীবকে নিয়ে যাতে হেলাদুলা না খায়, দোল না খায়, এই জন্য তিনি শক্তিশালী পাহাড় স্থাপন করেছেন। তারপরে ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, যারা সমুদ্র দেখতে গেছেন তারা দেখবেন দুই পানির মাঝখানে একটা অন্তরায় আছে সুতার মতো। সুবহানাল্লাহ। একদিকে মিষ্টি পানি আর একদিকে লোনা পানি। আল্লাহ রাব্বুল আলামিন একটা এত সুন্দর হাজিজা, একটা অন্তরায় তৈরি করে দিয়েছেন। লোনা পানির রাস্তা দিয়ে লোনা পানি চলে যায়, মিষ্টি পানির রাস্তা দিয়ে মিষ্টি পানি চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিলেন লোনা পানি মিষ্টি পানির ভিতরে, মিষ্টি পানি লোনা পানির ভিতরে যাতে প্রবেশ না করে, মিষ্টি পানি লোনা পানিকে যাতে মিষ্টি পরিণত করতে না পারে, আবার লোনা পানি যেন মিষ্টি পানির ভিতরে ঢুকে লোনা পানিকে মিষ্টি পানিতে পরিণত যাতে করতে না পারে। এই জন্য আল্লাহ পাক হাজিজা, একটা অন্তরায় তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন না, উজানের টানে, ভাটির টানে, উজানের টানে কখনো নোনা পানি মিষ্টি পানির ভিতর ঢোকে, আবার ভাটির টানে আবার মিষ্টি পানি লোনা পানির ভিতরে ঢোকে। কিন্তু মিষ্টি কখনো লোনা হয় নাই, আবার লোনা কখনো মিষ্টিও হয় নাই। যার যেটা অন্তরায় আল্লাহ সেটাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। এটাকে আল্লাহ বলছেন হাজিজা আইলাহুম আল্লাহ। এই যে জমিনকে বিছানা করলেন, জমিনের ভিতরে দিয়ে তিনি
নদ নদী খাল বিল স্থাপন করলেন, তারপরে তিনি পাহাড় গেড়ে দিলেন, এরপরে তিনি লোনা পানি মিষ্টি পানির ব্যবস্থা করলেন, এর মধ্যে একটা হাজিজা অন্তরায় পর্দা আল্লাহ তৈরি করে দিয়েছেন। এত কিছু যে করলেন, আইলাহুম আল্লাহ, সে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে নাকি? তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বাল আকসারুহুম লা ইয়ালামুন, এই বান্দাগুলি খুব কমই অনুধাবন করে, খুব কমই জ্ঞান রাখে এ ব্যাপারে, তারা চিন্তা ভাবনা কিছুই করে না। এরপর রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ পাক তিনি বলছেন, আলাম নাজআলিল আরদা কিফ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপর আয়াতের মধ্যে তিনি বলছেন যে আমি এগুলি করে দিয়েছি। আর পাহাড় স্থাপন করার কারণটা হলো, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, তিনি পাহাড়কে, জমিনকে তিনি কি করেছেন? বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। ওয়া রাওয়াসিয়া আন তামিদা বিকুম, পাহাড়কে আমি গেড়ে দিয়েছি জমিনের উপরে, যাতে তোমাদেরকে নিয়ে দোল না খায়, ঢুলাঢুলি যাতে না করে। পাহাড় গেড়ে দিয়ে আমি স্থির করে দিয়েছি জমিনকে। আজকে জমিন যদি স্থির না থাকতো, তাহলে এই জমিনের মধ্যে 7 তলা 10 তলা 100 তলা বিল্ডিং তৈরি করা সম্ভব হতো না, ঠিক কিনা কন? এটা আল্লাহ পাকের কত মেহেরবানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে করে সৃষ্টিজীবের জন্য কত সুন্দর ব্যবস্থা তিনি করে দিয়েছেন। রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি আকাশকে উপরে স্থাপন করলাম তোমাদের জন্য ছাদ স্বরূপ, জমিনকে বিছানা স্বরূপ আমি নিচে স্থাপন করলাম, জমিন যাতে তোমাদেরকে নিয়ে ঢুলাঢুলি না করে, এই জন্য আমি পাহাড় গেড়ে দিয়ে স্থির করে দিলাম। এরপরে কি করলাম? ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, পৃথিবীর বুকে ছড়িয়ে দিলাম সর্বপ্রকারের জীবজন্তুদেরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বপ্রকারের জীবজন্তু আল্লাহ পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে তারা রয়েছে বিভিন্নখানে পৃথিবীতে, সারা বিশ্বে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এটা আর একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিদর্শন আছে। এই বহু নিদর্শনাদির মধ্যে থেকে একটা নিদর্শন হলো, আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ামিন আয়াতিহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাসসা ফীহিমা মিন কুল্লি দাব্বা, তার নিদর্শনাদির মধ্যে থেকে একটা নিদর্শন হলো তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, এবং জমিন সৃষ্টি করার পরে এরপরে সর্বপ্রকারের জীবজন্তু জমিনের মধ্যে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এটা হলো তার একটা নিদর্শন। কত জীবজন্তু আপনি হিসাব করে কোনো এর সংখ্যা নির্ধারণ করতে পারবেন? কেউ হিসাব করছে কোনো দিন? আহা, চতুষ্পদ প্রাণীগুলির মধ্যে কত ভাগ রয়েছে, তারপরে পাখায় উড়ে কত পাখি রয়েছে, 2 পায়ে চলাচল করে আমরা, কত মানুষ, আবার 2 পায়ে পাখিও চলে, ঠিক কিনা কন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সংখ্যা নির্ধারণ করতে কেউ পারে নাই। কত সৃষ্টিজীব আল্লাহ তৈরি করেছেন, যা আমরা দেখি, আবার যেগুলি দেখি না সেগুলিও কত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিম মিন মা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি প্রাণী পানি থেকে তৈরি করেছেন। কিসের থেকে তৈরি হয়েছে? পানি থেকে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এগুলিকে আমি তৈরি করলাম। ফামিনহুম মাইয়ামশি আলা বাতুনিহি, এই সৃষ্টিজীবের মধ্যে কতগুলি সৃষ্টিজীব রয়েছে যারা পেটের উপর ভর করে চলাফেরা করে, পেটের উপর চলাফেরা করে, ভর দিয়ে চলাফেরা করে। তার নাম কি? সাপ, সরীসৃপ যেগুলি রয়েছে। সুবহানাল্লাহ। কেঁচো, যোগ, সাপ, কত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাইন, আবার কতকে আমি 2 পায়ের উপর ভর করে চলার শক্তি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তারা হলো মানুষ, পাখি,
এই দেখুন না, এই যে ঠান্ডার দিন পেঙ্গুইন পাখিগুলি দেখেন বরফের উপর দিয়ে চলাচল করছে। আমরা ডিসকভারিতে দেখেছি পেঙ্গুইন পাখি এই বরফ ঠান্ডায় বাঁচি না আমরা, আর আল্লাহর কি সৃষ্টিজীব, তারা বরফের উপর দিয়ে চলে। আহা, আল্লাহ কত মহান, তার কত সৃষ্টিজীবী, এক এক জীবের এক এক খাবার আল্লাহ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর তিনি বলছেন ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবা, আবার কতিপয় সৃষ্টিজীব আমার রয়েছে যারা 4 পায়ের উপর চলাচল করে, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সিংহ, তারপরে বাঁদর, এগুলি আছে কিনা কন, 4 পায়ে চলাচল করে। উট, ভেড়া, দুম্বা এগুলি 4 পায়ে চলাচল করে। এগুলি কার সৃষ্টি? আল্লাহ পাক তিনি বলছেন হাযা খালকুল্লাহ, এগুলি হলো আল্লাহর সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আমাকে বাদ দিয়ে ওরা যাদের ইবাদত করে, যাদের দাসত্ব করে, যাদের গোলামি করে, যাদের ইতাআত করে, যাদের কাছে মাথা নত করে, যাদের কাছে সন্তান চায়, ওরা কি সৃষ্টি করতে পেরেছে আমি আল্লাহকে দেখাও। বালিজ জালিমুনা ফি দালালিম মুবিন, বরংস জালিমরা সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যে রয়েছে। তাহলে আমি প্রশ্ন করি, আমরা ইবাদত করব কার? আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন আমি এগুলি সৃষ্টি করেছি, আর এগুলির খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। অফিল আরদি কিতাউন, 2 ভূখণ্ড পরস্পর সংযুক্ত, এক এক ভূখণ্ড এক এক রকম। কোনো ভূখণ্ডে বেশি শস্য আবাদ হয়, আবার কোনো ভূখণ্ডে একটু কম শস্য আবাদ হয়। কোনো ভূখণ্ড পানি বেশি ধরে রাখে, কোনো ভূখণ্ড পানি কম ধরে রাখে। এরকম আছে কিনা কন? সব কোরআনের বর্ণনা, সময় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। ওয়ানজালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ থেকে বারিধারা বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। এরপরে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে তিনি ফাআইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, তিনি মৃত জমিনকে তিনি উর্বরতা শক্তি দেন এবং জীবিত করেন। এরপরে ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, এই জমিন থেকে আবার তিনি সর্বপ্রকারের উদ্ভিদ, কল্যাণজনক উদ্ভিদ তিনি উৎপন্ন করে থাকেন। কল্যাণজনক উদ্ভিদ আল্লাহ পাক তিনি এই জমিন থেকে উৎপন্ন করে থাকেন, যা সৃষ্টিজীব খেয়ে থাকে। এক কথায় আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মুবারাকান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ থেকে পবিত্র পানি, বরকতময় পানি অবতীর্ণ করে থাকেন। তাহলে পানিটা হলো কি? বরকত নয় এবং পবিত্র। সুবহানাল্লাহ। আর্সেনিক মুক্ত, এর মধ্যে কোনো আর্সেনিক মুক্ত পানি আল্লাহ আকাশ থেকে বর্ষণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই পানি কত সুস্বাদু। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করছো, এই পানিকে কি তোমরা লক্ষ্য করছো? আনতুম মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি তোমরা আকাশ থেকে অবতীর্ণ করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করি। আল্লাহ পাক, দলিল সব কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করেছেন আমাদের জন্য আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরপর বলছেন ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসিদ, এই পানি বর্ষণ করার মাধ্যমে আমি শত শত কোটি কোটি বাগান আমি তৈরি করে দিয়েছি। খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, তারপরে এরকম কত বাগান, আপেলের বাগান, নাশপাতির বাগান, কত বাগান, আমের বাগান, কাঁঠালের বাগান, জামের বাগান, লিচুর বাগান, কত বাগান আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। এগুলি ছাড়াও আরও কাঠের মানুষ জিনিসপাতি তৈরি করবে, সেই কাঠগুলির গাছ আমি তৈরি করে দিয়েছি, কত বাগান। এই বাগানগুলির মধ্যে চতুষ্পদ প্রাণীরা বসবাস করতে থাকে, হিংস্র প্রাণীগুলি, ঠিক কিনা কন? হিংস্র প্রাণীরা এই বাগানের মধ্যে থাকে। এই বাগান আমি তৈরি করে দিয়েছি, যে বাগানগুলির ভিতরে মানুষ যাওয়া খুব কষ্টকর। সুন্দরবন, আফ্রিকার জঙ্গল, ঠিক কিনা কন? কত বাগান, অ্যামাজন জঙ্গল। এরপর আল্লাহ পাক তিনি বলছেন ফাআমবাতনা বিহি জান্নাত,
আমি পানি বর্ষণের মাধ্যমে বাগান উৎপন্ন করেছি, সৃষ্টি করেছি। ও হাব্বাল হাসিদ, পরিপক্ক কিছু শাক সবজি শস্যরাজির গাছ আমি উৎপন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং অন্নাখলু, খেজুরের বাগান আমি দিয়েছি। অন্নাখলু বাসিকাতিল লাহা তালউন নাযীদ, সমুন্নত খেজুর গাছ আমি উৎপন্ন করে দিয়েছি, যার মধ্যে থোকায় থোকায় খেজুর নিচের দিকে ঝুলে পড়ে থাকে। থোকায় থোকায় খেজুর নিচে ঝুলে পড়ে। আল্লাহ পাক তিনি বলছেন তালউন নাযীদ, থোকা থোকা খেজুর আমি সেখানে দিয়েছি। কত মরিয়ম খেজুর, তারপর আরো কত নাম আছে খেজুরের জাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত খেজুর আল্লাহ পাক দিয়েছেন। রিজকাল লিল ইবাদ, আমার বান্দাদের খাদ্য স্বরূপ, রিজিক স্বরূপ। এগুলি খেয়ে তারা জীবন ধারণ করবে, বেঁচে থাকবে, সুস্থ থাকবে, আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। ঠিক কিনা কন? খাবে ডান হাতে। কোন হাতে? ডান হাতে। ডান হাতে খাবে। হায় রে বান্দা, আফসোস, আল্লাহ দিছেন নিয়ামত, বান্দায় খায় বাম হাতে। বিসমিল্লাও বলে না। ডাব একখান কাটলো, অর্ধেকটা বাম হাতে খাইলো আর ফেলে দিল, মনে হয় যেন ওর বাজানের বানানো ডাব। আহা, এই ডাবের ভিতরে দিছেন আল্লাহ পানি। ডাবের উপরে একটা শক্ত আবরণ, তার উপরে আবার শোকলা, সেটাও আবার 1 ইঞ্চি পুরুত্ব, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি পুরুত্ব থাকে কিনা কন? তাহলে তার ভিতরে পানি কে দিছে? তোমার বাবা। শুকরিয়া হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ দিয়েছেন পানি, মিশ্রি ভিজানো মিষ্টি পানি, বেশি মিষ্টিও দেন নাই তিনি। সুবহানাল্লাহ। একটা ডাব 2 প্লেট ভাতের কাজ করে থাকে। সুবহানাল্লাহ। 2 প্লেট ভাত খাইলে আপনার যতটুকু শক্তি হবে, একটা ডাব খাইলে ঠিক ততটুকু শক্তি হবে। আপনি একটা ডাব খাইবেন, ভাত খাবেন না, তাতে আপনার সেই শক্তি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত গুণাগুণ ওই ডাবের পানির মধ্যে রয়েছে। খায় বাম হাতে, খেতে হবে কোন হাতে? ডান হাতে। কি বলে খাবে? বিসমিল্লাহ। এর মধ্যে আবার লাগাই দিছে কি? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আরে বিসমিল্লাহ বললেই তো বরকত হবে। তোমাকে কে শিক্ষা দিল ওই বিসমিল্লাহর সাথে বারাকাতিল্লাহ লাগাতো? এটা তো কোনো হাদিসে বর্ণিত হয় নাই। হাদিসে শুধু বলা হয়েছে সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। তুমি বারাকাতিল্লাহ লাগালে কার হুকুমে? বিসমিল্লাহ বলেই বরকত নাজিল হবে। বিসমিল্লাহ বললেই বরকত নাজিল হবেই হবে ইনশাআল্লাহ। এই ঈমান, এই আকীদা থাকতে হবে। খেতে হবে বিসমিল্লাহ বলে, তারপরে খাবে ডান হাতে। এরপরে খাওয়া শেষ হলে বলবে কি? আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ হলে পরে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই জিনিসগুলো দিছি, ডাব দিছি, কাঁঠাল দিছি, নারকেল দিছি, তারপরে কত কি দিয়েছি। এই ফলগুলির মধ্যে থেকে, গাছগুলির মধ্যে থেকে একটা নর একটা নারী আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। একটা নর একটা নারী, 2টি জাত। এই 2টি জাত না হলে এটা তো বিস্তার লাভ করবে না। ঠিক কিনা কন? প্রতিটি ফলের, প্রতিটি উদ্ভিদের, প্রতিটি জীবের 2টা যুগল আমি করে দিয়েছি, একটা নর একটা নারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, তিনি প্রতিটি বস্তুর, প্রতিটি জীবের তিনি 2টি যুগল করে দিয়েছেন, একটা হলো নর, একটা হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইয়াসিনের ভিতরে তিনি বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া মিম্মা তুমবিতুল আরদা ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তিনি পুত পবিত্র মহান সত্তা। এই কি হয়েছে? কোনো সমস্যা? তিনি পুত পবিত্র মহান সত্তা, যিনি খলাকাল আজওয়াজা কুল্লাহা, প্রতিটি বস্তু তিনি জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। ও মিম্মা তুমবিতুল আরদা মিন আনফুসিহিম, জমিন থেকে যা উৎপন্ন হয়, যত কিছু উদ্ভিদ,
এগুলির মধ্যে থেকেও জোড়া জোড়া, অমিন আনফুসিহিম, হে মানুষেরা তোমাদের মধ্যে থেকেও জোড়া জোড়া নারী এবং পুরুষ। অমিম্মা লা ইয়ালামুন, তোমরা যেটা জানো না যে যে সৃষ্টিজীব সম্পর্কে, ওগুলিও আল্লাহ জোড়া জোড়া তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ পাক তিনি বলছেন হাযা খালকুল্লাহ, এগুলি হলো আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযী মিন দুনি, আরে আমাকে বাদ দিয়া তোমরা যাদের ইবাদত করো, আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো, ইতাআত করো, যার কাছে মাথা নত করো, যার কাছে কবরে গিয়ে যার কাছে সিন্নি দাও, সন্তান চাও, ওরা কি তৈরি করতে পারছে আমাকে দেখাও। দেখাতে পারবে? কোশ্চিন কালেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এগুলি হলো আমার সৃষ্টি, সুতরাং ওরা আমার সাথে অংশী স্থাপন করে। আমি তো একমাত্র আল্লাহ, ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। কে? আল্লাহ পাক। তারই আনুগত্য করতে হবে, তারই দাসত্ব করতে হবে, তারই গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদেরকে ডাকে, যাদের আরাধনা করে, যাদের কাছে তারা সন্তান চায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা ইয়াখলুকুনা শাইআন ওয়া লা ইখলাকুন, ওরা কোনো কিছু সৃষ্টি করতে পারে নাই, বরঞ্চ ওদেরকে আরেকজন তৈরি করেছে। এই মূর্তিগুলো তৈরি করে আরেকজন, ঠিক কিনা কন? অথচ বোকা মানুষ এগুলির কাছে গিয়ে মাথা নত করে, সন্তান চায়। মাজারে যে আছে শুয়ে, সে কি সন্তান দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমওয়াতুন গায়রু আহইয়া, এগুলি তো হলো মৃত, জীবিত নয়। আল্লাহ পাক তিনি আরো বলছেন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, আরে ওরা তো জানে না কবে পুনরুত্থান হবে। তোমরা বোকার মতো কেন তাদের কাছে গিয়ে সম্মান চাও, সন্তান চাও, আর তাদের কাছে গিয়ে ধর্ণা দাও? কি কারণে? ক্ষমতা দেওয়ার মালিক তো তারা না, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে মুক্ত করার মালিক আল্লাহ, রক্ষা করার মালিক আল্লাহ। সুতরাং যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু, এই হলো তোমাদের রব, সুতরাং তোমরা তারই আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো, ইতাআত করো। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত আর কোনো ইলাহ মাবুদ নাই।